জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডের ফুলমালা সব আনা হয়ে গেছে, ওই যে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের তো আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়তেও বসে গেছে। যাওয়ার টাইমও হয়ে এসছে, আজকে একটু আন্টি দেরি করে এসছে, 7:30টায় এসছে। তো যাবে 9টার সময় ছাড়বে। তো মাসি এখনও আসেনি, মাসি আসবে। তো এখনও আমি চা করিনি, চা করতে যাব। আমার হাজব্যান্ড আর আমি মিলে খাবো। মনটা খুব খারাপ লাগছে। কালকে গতকাল মা বাবারা ছিল, সবাই একসাথে চাটা খেয়েছি। আজকে একদম ফাঁকা বাড়ি, মনটা খুবই খারাপ লাগছে। আর ছেলের তো কিছু বলার নেই। ও তো কালকে থেকে যাওয়ার আগে থেকেই ওর কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখনও পর্যন্ত আন্টি ছিল বলে কান্নাকাটিটা করেনি, কিন্তু ওই কানের কাছে এসে আমাকে বলছিল, মামা মামা মন খারাপ লাগছে, আমি স্কুল যাব না করছে। মন খারাপ হলে যাওয়া হয়। আমি না বাবা, এটা হবে না, যেতে তোমায় হবে স্কুল, কারণ আজকে পরীক্ষা আছে আমার ছেলের স্কুলে। ক্লাস টেস্টের মতো পরীক্ষা নেবে, তো যেতে তো হবেই, যাই হোক না কেন, নাম্বার যোগ হোক চাই না হোক, কিন্তু পরীক্ষাটা দেওয়াটা দরকার আছে। তো তার জন্য গত শনিবারও সেই জন্য পাঠালাম, সরস্বতী পুজোর আগের দিনে যেদিনকে বাবা মারা আসলো। তো যাই হোক, ঠিক আছে, এখন ও পড়াশোনা করছে, উঠুক। আর এখন তো আমি যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই। মাসি ততক্ষণে চলে আসবে আশা করি। রান্নাবান্না বলতে গেলে আজকে কিছু নেই। কালকে যেহেতু বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি তো পুরোটা খেতে পারিনি, তো আজকে বিরিয়ানিটা দুপুরে খাবো। ছেলে বিরিয়ানি খাবে না, ওকে ভাত খাইয়ে পাঠাবো। ও টিফিনে 2টো পাউরুটি দিয়ে দেবো, আর এসে ও বিরিয়ানিটা খাবে তৃপ্তি করে। আর রাত্রিবেলা হালকা করে একটা করে কি 2টো রুটি খাবে, তাহলে ওর হয়ে যাবে। কারণ কি, ওকে যদি এখন বিরিয়ানি খাইয়ে পাঠাই না, ওর পেট ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য আনলাম যে না, বিরিয়ানি খেয়ে যেতে হবে না এত সকালবেলা, বরঞ্চ তুমি বিকেলবেলা এসে খেও, তাতে শরীরটা ঠিক থাকবে। এখন একটু ভাজাও আছে, মা কালকে ভাজা করেছিল, ও খুব পছন্দ করে বলে মা রেখে গেছে। বললে ওকে কালকে ও টিফিনেতে, ও যদি মাছের ঝোল খেতে না চায়, এত আওয়াজ না এখানে, কি বলবো কথা, তো ওখানে গিয়ে ঘি দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিয়ে পাঠাস। তো সেটাই করবো। আর ওটা কালকে খুব তৃপ্তি করে খেয়ে গেছে, তো তার জন্য রেখে দিয়েছে মা। তো সেটাই বের করে রেখেছি, গরম করে ওকে খাইয়ে দেবো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি, রান্নাঘরে যাই, কি চা করতে চলে এসেছি। আমার হাজব্যান্ড আর আমার আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। আজকে বাসন একদম অল্প। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলেকে আজকে দুধ দিয়েছিলাম সকালবেলা, তো দুধ খেয়েছে। আর কেউ ভাতটা বেশি খেয়ে যেতে পারে না বলে কালকে দুধ খেয়েছে না, ওর ভালো লেগেছে দুধটা খেয়ে। সকালবেলা দুধ খাওয়ার অভ্যেস না, এত বছর দুধ খেয়েছে। এখন 1 মাস হতে চললো দুধ খাওয়াটা বন্ধ হয়ে গেছে বেলায় স্কুল হওয়ায়। তো সকালবেলা স্কুল খেয়ে দেখলাম আজকেও বললে হ্যাঁ মাম্মা দুধ খাবো। আর সেজন্য অল্প করে দুধ বিস্কুট খেয়েছে, দুধ খেয়েছে, অল্প করে ভাত খেয়ে গেলে আমার কোনো অসুবিধা হবে না। তারপরে টিফিনে তো খাবেই। এই হচ্ছে ব্যাপার। এখনও মাসি আসেনি, এখন 8:40 বাজতে চললো। তো চলো চাটা করি। এখন আন্টির কাছে ছেলে পড়ছে। আর এখানে পাউরুটি বের করে রেখেছি, মাখন বের করে রেখেছি, মাখন পাউরুটি স্কুলে দিয়ে দেবো টিফিনে। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন ভালো করে ফুটিয়ে ঢেলে নিই। এই যে আমাদের চা নিয়ে বসে পড়েছি। তো চলুন চাটা খাই, পরে টিফিন করতে চলে এসেছি। কি 9টা বেজে গেছে, মাসি মাত্র ঢুকলো। আর এখনও ছেলেকে ছাড়েনি আন্টি, ছেড়ে দেবে এবার। ততক্ষণে এটা করতে থাকি ওর। আর এখানে দুধ জাল দেওয়া এখনও হয়নি, হচ্ছে হোক। এই যে পাউরুটি হয়ে গেছে, দিয়ে দিই। ছেলের আন্টি চলে গেল এই মাত্র, এবার যাবে স্নান করতে। চলো খাবার বেড়ে নিয়েছি, কালকের মতনই ঘি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আজকে যাওয়ার ইচ্ছে নেই, তাই কান্নাকাটি শুরু করেছে। তার মধ্যে তো চোখে জল দেখতে পাচ্ছেন, মারা চলে গেছে, তাই জন্য আরও বেশি কান্নাকাটি, মন খারাপ হচ্ছে। তো চলুন 9:30 বেজে গেছে, ওকে খাইয়ে দিই। এখন ওই যে 40 বাজে। প্রত্যেক দিন আমার ছেলে স্কুল যাওয়ার আগে আমার বাবা মার সাথে কথা বলে যায়, কারণ কি সারাদিন যেহেতু কথা বলতে পারে না, সেই আবার স্কুল থেকে এসে বিকেলবেলা কথা হয়। তো তার জন্য মন খারাপ যেহেতু, আর এমনিতেও মন খারাপ না থাকলেও প্রত্যেক দিন কথা বলে। তাই মা বাবার সাথে কথা বলছে এখন এই সময়, আর আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার মা তাই বলছে ভালো করে পরীক্ষা দেবে, যাতে ভালো মতো নাম্বার আসে। তাই হচ্ছে এখন একটু মুডটা ঠিক হয়েছে। একটু এতক্ষণ কি করছিল, যুদ্ধ চলে। ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ হ্যাঁ, টিফিন খেয়ে নেবে আর ভালো করে। আর বইটা চাইবে যেগুলো বই বাকি আছে তোমার স্কুল থেকে পাবার। হ্যাঁ গো হ্যাঁ, একদম ঘাবড়াবে না, তুমি কিন্তু সব পারবে, ঠিক আছে? একটু বুঝে শুনে দেবে। হ্যাঁ, টাটা। এই যে যাচ্ছি, টাটা।
কালকে বাবা মা চলে গেছে না, ওর মনটা খুব খারাপ, সেই জন্য ওর স্কুল যাওয়ারও মুডটা নেই। ও হবে, আজকে দিনটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে, একটা দিন চলে গেলে ঠিক হয়ে যাবে। টাটা বাবা। জানি একটু বকাবকি করলাম, কি মায়াও লাগে, ঘর আদর টাদর করে পাঠালাম। ভীষণ জেদি ছেলে আমার। টাটা। আমার মতো ভীষণ জেদি, যেটা বলবো তো সেটাই ও করবে। টাটা। কাকু চলে আসবে, চলুন পরে আসছি। আমার ব্রেকফাস্ট করে নিয়েছি, মাখন পাউরুটি এতে সেঁকে নিয়ে আমি লাস্ট বাটারটা লাগিয়ে নিয়েছি। আমার এইভাবে খেতে খুব ভালো লাগে, আর একটু চিনি আর একটু সামান্য নুন দিয়ে খাবো। চলুন, একটা কলা ছিল ঠাকুরের প্রসাদে, সেই কলাটা নিয়ে দিয়ে দিয়েছি। কালকের বিরিয়ানি নুন ঠিক আছে। আর ওইদিকে সব পুজো হয়ে গেছে করা, আজকে বৃহস্পতিবারের পুজো, মালা রয়ে গেছে কালকের জন্য। আর এই যে ঠাকুরের পুজো। তো চলুন, আমি পরে খাবো, এখন 1:15 বাজে, আমি 2 নাগাদ খাবো, আমি যেহেতু পাউরুটি খেয়েছি তাই। এই যে আমার খাবার আজকে দুপুরের বেড়ে নিয়েছি, টিভি দেখতে দেখতে একটু খাচ্ছি মোটু পাতলু। তো চলুন খাই পরে। গুড ইভিনিং, এখন বাজে 3:20, ছেলে ছুটি হবে একটু পরে, আস্তে আস্তে তো 4:30। তো দুপুরবেলা বেশ ভালোই খেয়েছি, বিরিয়ানিটা খেয়েছি একটু ভাত মিশিয়ে। আমার ভাত কালকে 2 দিন ধরে ভাত আমার ভেতরে ছিল, তো সেগুলো তারপরে কালকের ভাত কিছুটা ছিল, মানে বেশ অনেকটা ভাত ছিল। তো সেটা আমার ছেলে আজকে সকালবেলা খেয়ে গেছে। কালকে রাত্রিবেলা বিরিয়ানির সাথে একটু ভাত মিশিয়েছিলাম, কারণ কি পুরো প্রপার বিরিয়ানি তো তেল থাকে বলে একটু ভাত মিশিয়ে নিই আমরা। আপনারা জানেন সকালবেলাও দুপুরবেলা যেটা খাই সেটাও করি, আজকেও সেটাই করেছি। আর কালকের জন্য আমার ছেলের সকালে জল খাবারে মানে স্কুলে যাওয়ার সময় ভাত খাওয়ার মতো আমার ভাত রয়ে গেছে। তার মানে ভাবুন কতটা ভাত রয়েছে, 3 জনের মানে খেয়েও বেঁচে গেছে। তো যাই হোক, ওইটাই ও কালকে খেয়ে চলে যাবে। তো ছেলে আসলে বিরিয়ানি ওকে খাওয়াবো, আর রাত্রের জন্য তো আছে আমাদের ওই ভাতটা আর মাংসটা রয়েছে, কালকে খাবার কথা ছিল, সে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে তো সেই জন্য সেটা আর কালকে খাইনি, আজকে খাবো। আমি একটু বাসি হলেও খেয়ে নিই, নষ্ট করি না। আপনারা ভাবতে পারেন যে বাসি জিনিস মানে খুব বেশি খাই, কিন্তু আমি ফেলাটা বিশ্বাস করি না। ফেলে দিলে তো ফেলে দেওয়াই যায়, কিন্তু ফেলে দিলে এত টাকা দিয়ে কিনে ফেলে দেওয়ার কোনো মানে হয় না, তাই আমি খেয়ে নিই। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার ছেলে আসলে সামনে আসছি। আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ওই গাড়ি, আর এদিকে গান চলছিল বলে তার জন্য আমাকে ভয়েস পরে দিতে হলো। তো চলে এসেছে, প্রত্যেক দিনই জানেন আমি শেয়ার করি আপনাদের সাথে যে ও স্কুল থেকে আসছে, আর ভালো লাগে বেশ তুলতে, স্কুল থেকে আসে দেখতে আমার বেশ ভালো লাগে, প্রত্যেক দিন তাই দেখি। তো আজকে এসে ওই পরীক্ষার কথাই জিজ্ঞাসা করছিলাম, এই সময় পরীক্ষা কেমন হয়েছে, বললে ভালোই হয়েছে। তো বেশ একদিকে নিশ্চিন্ত যে মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে, মানে বই না পেও, এটাই যা। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আজকে বিরিয়ানি বলে নিজে একা খাচ্ছে, অন্যদিন ভাত হলে আমাকে খাইয়ে দিতে হতো, তাই তো না? না আবার কি? হ্যাঁ তাই। ঠিক আছে খাও, খেয়ে নিয়ে একটু শুয়ে পড়ো, আজকে তো আন্টি নেই, একটু শুয়ে নাও। হ্যাঁ একটু শুয়ে নাও, শুয়ে নিয়ে তারপরে উঠে তারপর পড়াশোনা করবে। এইদিকে আমার ছেলে বসে পড়েছে সন্ধে দিতে, 7:30 বাজে, আজকে একটু দেরি হয়ে গেল। ছেলে ঘুম থেকে উঠেছে আজকে 6:45, যেহেতু আন্টি নেই। আর আমাদের মাসির কাজের মানে যে রুটি করে সেই মাসিও চলে এসছে, আজকে একজনই এসছে করতে। আর আমাদের এদিকে বাজনা বাজছিল, তার জন্য ভয়েস ওভার দিতে হলো। রাত্রি করেই আসলাম, এখন বাজে 8:20, রুটি করে চলে গেছে। আর ছেলে তো পরীক্ষাতেই পড়াশোনা করছে, কিন্তু এখন এসছে একটুখানি এখানে, মানে আন্টি না থাকলে যা হয়, মানে ফাঁকি মারার যত রকম প্রসেস চলে। তো যাই হোক, আর কালকে আগামীকাল আমাদের রুটি করার মাসি আসবে না, তো জানি না কালকে কী রান্না করবো, এমনিতেও নিরামিষ। তো দেখা যাক কী রান্না করি, দুবেলার জন্য সবজিপাতি সবই একটু মানে বাড়ন্ত, দেখা যাক কী রান্না হয়। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, ছেলে পড়ছে পড়ুক, আর মানে পড়তে বসে উঠে এসছে। তো আমি আবার পরে রাত্রিরে আসছি, আমার হাজব্যান্ড সেই বেরিয়েছে আর এখনও পর্যন্ত আসেনি। এই রাত্রিরের খাবার এই ভাতটা আর মাংসটা, মানে চিকেন। আমার হাজব্যান্ডও চলে এসছে, ওকেও দিয়ে দিয়েছি চিকেন দিয়ে, ভালো লাগছে খেতে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে কী করছিস? শুবি না? 12টা বাজতে চললো, চলো শুয়ে পড়বে, চলো মোবাইলটা এবার রাখো, কালকে কিন্তু পরীক্ষা। পড়েছো, পড়াশোনা করেছো, তৈরি হয়েছে? ঠিক আছে, দেখা যাক। দেখো রাত্রিরেতে খাওয়া দাওয়া দেখালাম, ওই ভাতটা ছিল আর মাংস ছিল, সেটা দিয়ে আমাদের হয়ে গেছে, ভালোই খেয়েছি। আর কালকে তো রান্না করব, কি রান্না করব দেখি। এখন আমার হাজব্যান্ড বলছে আলু সেদ্ধ ভাত খাবে, তো আলু সেদ্ধ ভাত ওকে করে দেবো। আমার ছেলের তো মাছের ঝোল আছে, ভাতও আছে, ও খেয়ে নেবে। আর আমি খিচুড়ি আছে সেদিনকে, আমি গতকাল যেটা খিচুড়ি খেলাম সন্ধেবেলা, তো খিচুড়ি আছে, ওটা আমার হয়ে যাবে আমার দুপুরে খাওয়া।
তাহলে হয়ে যাবে। রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে, কিছু করতে হবে না, কারণ রুটি করবে না, কী আর করবো তখন ঘরে। আর মাছ টাছ থাকলে না হয় দুবেলার জন্য ভাত করে নিলাম, হয়ে যায়, কিন্তু ওরা তো নিরামিষ হলে রাত্রিবেলা ভাত ঠিকঠাক মতো খেতে চায় না, তার জন্যই দেখা যাক কালকে কী আনা হয়। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।